প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বা জিওগ্রাফি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা এই প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি ভালোভাবে রেডি করে সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল পরীক্ষা দিতে যাও, এই প্রশ্নপত্রটি থেকেই বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ একের দাগে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। 1.1-এর দাগে কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 12 ঘন্টা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু নীল কালারে করে দিয়েছি, বুঝে নেবে। এরপর 1.2 ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের উপর দিয়ে গিয়েছে তা হলো, উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.3 বহির্জাত শক্তি হলো, উত্তর হয়ে যাবে সবগুলি ঠিক, কেননা বহির্জাত শক্তির মধ্যে নদী, বায়ু, হিমবাহ প্রত্যেকটা পড়ে, এজন্য ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সবগুলি ঠিক। এরপর 1.4 ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লাদাখ মালভূমি। এরপরে দেখে নেব 1.5-এর দাগে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয়, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ আবহ বিকার। 1.6 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ সান্দা কফু। 1.7-এর দাগে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো, উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ বক্সাদুয়ার। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে তখনও এই চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আসবে। সেগুলি ফলো করে তোমরা যদি ফাইনাল পরীক্ষা দিতে যাও তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা, তোমাদের ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখে নেবো এরপরে 2-এর দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2-এর দাগে তোমাদের 1 নম্বরের 8টি প্রশ্নের উত্তর করতে হবে। 2.1-এর দাগে আছে 5 সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, উত্তর জেভিয়ার লে পিচোকে। 2.2 কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, উত্তর ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে। 2.3 পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হলো ড্যাশ, উত্তর তিব্বত মালভূমি। এরপর 2.4 একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, উত্তর হিমালয় পর্বত। 2.5 ড্যাশ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়, উত্তর উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। 2.6 আরাবল্লী একটি ড্যাশ পর্বত, উত্তর হয়ে যাবে ক্ষয়জাত ভঙ্গিল পর্বত। 2.7 পৃথিবীর বৃহত্তম উপত্যকা কোনটি, উত্তর হয়ে যাবে পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। 2.8-এর দাগে ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়, উত্তর ধ্রুব তারার সাহায্যে। এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এই চ্যানেল থেকে অনেক ভিডিও আসবে। শুধুমাত্র ক্লাস 9-এর জন্যই আমি ভিডিও বানাই এই চ্যানেলে। তাই বন্ধুরা, তোমরা যারা ফাইনাল পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো দেখে নেব 3-এর দাগে কি আছে। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 3-এর দাগে 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 3.1-এর দাগে আছে প্রমাণ সময় কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। 3.2 ভঙ্গিল পর্বত কাকে বলে, উদাহরণ দাও, এর সাথে অথবা দিয়ে আছে লোয়ের সমভূমি কাকে বলে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেবে না, বারবার বলছি। তারপর 3.3 শুল্কমোচন বলতে কি বোঝো, এর সাথে অথবা দিয়ে আছে রেগলিত কি। এরপর 3.4 তোরাই বলতে কি বোঝো, এর সাথে অথবা দিয়ে আশ্বিনের ঝড় কি। এই কয়েকটা 2 নম্বরের প্রশ্ন পড়তে পারলে এখান থেকে অনেক কোটাই কমন পেয়ে যাবে। এরপরে 4-এর দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-এর দাগে তোমাদের 3 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও কি আছে। 4.1-এর দাগে অক্ষাংশ, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ, 95% স্কুলে এই প্রশ্নটা কমন পাবে। এর সাথে অথবা দিয়ে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন। 4.2 উদাহরণসহ পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য লেখো, এর সাথে অথবা দিয়ে আছে
মহীভাবক ও গিরিজিনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। 4.3 আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা বেশিরভাগ স্কুলে কমন পেতে চলেছ। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এর সাথে অথবা দিয়ে আছে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। এরপর 4.4 এর দাগে পশ্চিমবঙ্গের জলবায়ু উপর মৌসুমী বায়ুর প্রভাবগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে অথবা দিয়ে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরে 5.5 দাগে কি আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 দাগে তোমাদের 5 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে। তো এখানে দেওয়া আছে 5.1 দাগে 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভালোভাবে রেডি করবে। এর সাথে অথবা দিয়ে আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেবে না। এই দুটো পড়ে রাখলে একটা কমন পাবে। তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেননা বারবার বলছি, তোমরা যখন ফাইনাল পরীক্ষাও দিতে যাবে, ফাইনাল পরীক্ষার জন্য এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। শুধুমাত্র ক্লাস 9-এর জন্যই ভিডিও বানাচ্ছি এতদিন ধরে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বারবার বলছি অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।